এবং আমার দুজন রিটেলার উপস্থিত আছেন। একজন উপসহকারী কৃষি কর্মকর্তা অলক মালাকার উপস্থিত আছেন। সামনে উপস্থিত আমার সম্মানিত কৃষক ভাইরা, সবাই সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমরা আসলে আপনাদের কাছে আসার মূল উদ্দেশ্য হলো আপনাদের সাথে মত বিনিময় করা। আমরা আমাদের কাছে আপনারা কি চান, আমরা আপনাকে কি দিয়ে আমরা আপনাদেরকে কি দিয়ে সহযোগিতা করতে পারি, এটা জানার জন্য মূলত আপনাদের এখান থেকে আসা, আপনাদের কাছে আসা। আপনারা শুনেছেন কয়েকজন কৃষক আমাকে আপনাদের বলেছে যে আমাদের বীজটা জার্মিনেশন ছিল খুব ভালো। সরকারের নিয়ম অনুযায়ী 80% এর উপরে হলেই কিন্তু সন্তুষ্ট। আর আমার প্রতিষ্ঠানের প্রধান শর্তই হচ্ছে যে কৃষকের কাছে 80% এর নিচে কোনো বীজ যেন জার্মিনেশন হয় না হয় এরকম বীজ যাতে না যায়। অবশ্যই 80% এর উপরে হতে হবে। কৃষকদের সাথে প্রতারণা করে কোনো প্রতিষ্ঠান এ পর্যন্ত উঠতে পারছে না। পারছে? এই বছর প্রতারণা করবে, আগামী বছর কি আপনারা যাবেন? আমরা এই বছর যদি আপনাদের কাছে খারাপ হইতাম আমাদের প্রোডাক্ট, এখানে দাঁড়ায় কথা বলতে দিতেন আমাকে? কখনো দিতেন না। আপনারা এই কষ্ট করে এখানে আসছেন, এজন্য আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। এখন এই বছর যে আবহাওয়াটা গেছে আপনাদের, আবহাওয়াটা কিন্তু আসলে পেঁয়াজের জন্য খুব একটা ভালো ছিল না। কারণ হইছে বৃষ্টি যখন দরকার ছিল বৃষ্টিটা পাইনি আমরা। তারপর পেঁয়াজ যখন আপনারা বীজ বপন করবেন ওই সময় একটা বৃষ্টি হয়ে কি আপনাদের পেঁয়াজি বীজ করতে একটু লেট হয়ে গেছিল, হয়েছিল না? লেট হওয়ার কারণে কিন্তু আপনারা সময় মতন এটা কি করতে পারছেন না, জমিতে বীজটা বপন করতে পারছেন না, পারছেন না। না পারার কারণে আপনাদের যে অন্তত শীত পাওয়ার কথা, সর্বোচ্চ যে শীত, সর্বনিম্ন যে শীতটা পাওয়ার কথা পেঁয়াজের, ওটা কিন্তু পায় নাই। সর্বশেষ যে গরম পড়লো ৪-৫ দিন, তখন কিন্তু একটা ভয়েই ছিলাম যে পেঁয়াজের কি জানি হয় এই বছর। তারপর যাই হোক আল্লাহই রহমত করছে। ৪-৫ দিন পর থেকে আবার কিন্তু একটু আবহাওয়াটা ঠান্ডা হইছে। এটা আল্লাহই আমাদের করছে, রহমত করছে। তারপর আরেকটা ব্যাপার হইছে, একটা মাঠে কিন্তু জমি থাকে একরের একর, থাকে না? আমার এমআর সিডের বীজ হয়তো আপনারা ১০ জন কৃষক নিছেন। ১০ জন কৃষকের মধ্যে ১০ জনের জমি কিন্তু একরকম হবে না। কি হবে? হবে না কিন্তু। কারণ কি একটা মাঠে এক কোণার জমি একরকম আরেক কোণার জমি একরকম, মাঝখানের জমি একরকম, কারো জমি একটু সরস। কোন কৃষক দেয়া যায় আপনার মানে সার, কীটনাশক যাই বলেন সময় মতন স্প্রে করতেছেন, কেউ একটু অলসতা করতেছেন। কি শেষে কি হয়? যখন ফসল তোলেন, আমারটা ভালো হইছে, আপনারটা ভালো হয় নাই, আরেকজনেরটা ভালো হইছে, আরেকজনেরটা ভালো হয় নাই। একটু মন খারাপ হয় আমাদের। এটা কিন্তু হতেই পারে। কারণ আপনি দেখা যায় হয়তো চাকরির পাশাপাশি কৃষিকাজ করতেছেন। আপনি সময় মতো সবকিছু করতে পারতেছেন না। এজন্য শুধু ভালো বীজ হইলে যে আপনার ভালো ফসল হবে এটাও বলা যাবে না। ভালো বীজের পাশাপাশি আপনাকেও একটু যত্ন করতে হবে ফসলের। ফসলের যদি আপনি সঠিক যত্ন না করেন, যত ভালো বীজ, যত ভালো কোম্পানির আপনি বীজই আনেন না কেন, আপনি ভালো ফলন পাবেন না। একটা ভালো বীজের পাশাপাশি ভালো কৃষক, ভালো যত্ন, ভালো মাটি সবকিছুই প্রয়োজন। তারপর আরেকটা হলো এখানে তো ২ জন চাষীর মনে হয় দেখছি আপনারা বক্তব্য দিচ্ছেন। আরো কেউ চাষ করছেন এমাস কিং বা এমাস 10? আর কেউ করেন নাই না? করছেন? যাক আরো করছেন তো একজন। কে করছে একটু কষ্ট করে হাত তোলেন। একটু হাতটা দেখলেও তো ভালো লাগে। যাক ধন্যবাদ আপনাদের। এখন এই যে ৪-৫ জন কৃষক করছেন, চাষ করছেন। এই ৪-৫ জন কৃষকের ক্ষেতগুলো কে দেখছেন? এটা একটু কষ্ট করে হাত তোলেন। কে ক্ষেত দেখছেন? একটু হাত তোলেন। তাহলে ভাল লাগবে তো, দেখতেও তো ভাল লাগে, হ্যাঁ? যাই হোক, কি আপনাদের পছন্দ হইছে? এমাস সিডের যে এমাস কিংস্টার বা এমাস 10 পেঁয়াজের বীজ পছন্দ হইছে আপনাদের? পেঁয়াজগুলো? আপনাদের পছন্দ হইছে তো নাকি? যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমাদের জাত কিন্তু ২ টা। একটা হইছে এমাস কিংস্টার, আরেকটা হইছে এমাস 10। এমাস কিংস্টার সাথে আমার আগে একজন বক্তা বলছেন, এমাস কিংস্টার এবং এমাস 10 পেঁয়াজের আহামরি পার্থক্য না সাইজে। সামান্য 18, 20, 19, 20 পার্থক্য। কিন্তু ওজনে অনেক বেশ কম হয়ে যায়। এমাস কিং এর পেঁয়াজের চাইতে এমাস 10 এর পেঁয়াজটা আরো টাইট, আরো ওজনে বেশি আসে। তারপর এর যে আমাদের দেখেন এই যে কালারটা কিন্তু দেশি পেঁয়াজের কালার আসছে। আসছে না? দিন যাবে কালার আরো সুন্দর হবে। ২ টাই। আমাদের এমাস কিং বলেন, এমাস 10 বলেন।
দুইটারই কালার কিন্তু আপনাদের যে দেশি পেজ, যেটা তাহিরপুরি পেজ আগে আপনারা করতেন, অরিজিনাল ওই কালারটা চলে আসবে আস্তে আস্তে, দিন যাবে কালারটা আরো ভালো হবে। আপনারা যারা এবছর করছেন দেখবেন সময় যাবে, আপনার বাজারে যদি আমার পেজ অন্তত মনে 1 থেকে 200 টাকা কম পান, বেশি না পাইছেন আপনারা, তারপর আমাকে বলবেন যে আমরা আপনার বাজার যদি থেকে 1000-1100 টাকা পাবেন, বাজার 1500 থাকলে 1700 পাবেন। আজকে বাজার কত গেছে? 1800 মনে হয়, 1700-1800, ঠিক না? আমার পেজটা আপনারা নেবেন, যদি ব্যাপারে একবার হাত দেয়, পেজটা যদি একবার ধরে, আপনি এটা নিশ্চিত থাকেন এক মনে মিনিমাম 100 থেকে 200 টাকা বেশি পাবেন। তারপর আরেকটা কথা তো আপনারা শুনছেনই অনেকবার, আবারও একটু বলি আমি, যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু গবেষণা ভিত্তিক বীজ প্রতিষ্ঠান। আমাদের এই যে 2টা জাত আনতে অনেক বছর সময় লাগছে। আমরা আরো 7 বছর আগে থেকে কাজ শুরু করছি, কিন্তু মার্কেটে আসছে কিন্তু গত মাত্র 2 বছর, এই বছর 3 বছর চলবে আর কি। তাহলে দেখেন, আমরা কিন্তু ইচ্ছা করলে বাইরে থেকে কিনেও আপনাদের কাছে মার্কেটে শুরু করতে পারতাম ওই 7 বছর আগে। 7 বছর গবেষণা করতে কিন্তু অনেক টাকা গেছে, অনেক শ্রম গেছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের। এটা এটা কিসের জন্য? এটা কিন্তু কৃষকের জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য, দুইজনের জন্যই। শুধু কৃষকের জন্য বললে হবে না, আমার প্রতিষ্ঠানও যাতে আপনাদের কাছে গ্রহণযোগ্য থাকে, আমরা যেন আপনাদের সাথে বছরের পর বছর, দিনের পর দিন আপনার সাথে আমরা কাজ করতে পারি। এই কারণেই কিন্তু গবেষণা করে আমরা নতুন নতুন জাত আনতেছি, আপনাদের মাঠে দিচ্ছি, যেটা ভালো হচ্ছে ওটা রাখতেছি, যেটা আপনাদের পছন্দ হচ্ছে না আমরা সরাই নেব। আমরা চাই সবসময় আপনারা আমাদের সাথে থাকেন। ভাই বলে গেছে, আপনারাই কিন্তু আমাদের মূল চালিকা শক্তি। কৃষক যদি একটা প্রতিষ্ঠানকে না চায়, আমরা যতই আপনাদের সাথে লাফালাফি কাপাকাপি করি না কেন, কোনো কাজ হবে না কিন্তু। আপনারা কৃষক আমাদের সাথে আছেন, আমরা সফল হব, পাশাপাশি কি আপনারাও সফল হবেন। আর আমরা যখন সফল হবে, দেশ কি স্বাবলম্বী হবে, হবে না? গত বছর পেঁয়াজ এই দেশ থেকে আনতে হয়েছে, ওই দেশ থেকে আনতে হয়েছে, দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে পেঁয়াজে স্বাবলম্বী হচ্ছি না। আগে পেঁয়াজ কি 1 বিঘাতে কতটুকু হইতো? কম হইতো না? এখন দেখেন প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যাচ্ছে কিন্তু। দিনে দিনে আরো পরিবর্তন আসবে, আরো নতুন নতুন ভ্যারাইটি আসবে। আমাদের বিজ্ঞানী যারা আছে ওনারা চেষ্টা করতেছে সর্বোচ্চ যে আরো ভালো ফসল জাত যাতে আপনাদের হাতে তুলে দিতে পারে। এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। একজন বিজ্ঞানী পালা উদ্দেশ্যই কিন্তু কি, এই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরকারি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, তারা কিন্তু বিভিন্ন দাম দিতেছেন আপনাদের। 28, 29, এখন তো 100-র উপরে চলে গেছে, 105-6 চলে আসছে, একটার পর একটা জাত দিতেছে। আমরাও ওনারা কি সরকারি প্রতিষ্ঠান, আমরা বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু আমরা গবেষণার সাথে যুক্ত। বাংলাদেশে কিন্তু বেসরকারি খুব বেশি প্রতিষ্ঠান নাই, 4-5টা প্রতিষ্ঠান আছে গবেষণা করে, তার মধ্যে আমরা আছি। আমরা নতুন যদিও, কিন্তু আমরা একটা পর্যায়ে চলে যাচ্ছি আপনাদের সহযোগিতায়। তারপর এই বছর কিন্তু আমাদের আরেকটা জিনিস একটু বলি, এই বছর আমাদের পেজটা আমেরিকাতে প্রোডাকশন হচ্ছে। আপনারা আমি সাবেক যে প্রতিষ্ঠানে কাজ করে আসছি, লালতিরি, আমি অনেক বছর কাজ করছি, প্রায় 16 বছর। ওনারাও কিন্তু পেঁয়াজ আমেরিকা থেকে প্রোডাকশন করে আসে। অবশ্যই একটা বড় প্রতিষ্ঠান লালতির, সম্মানের প্রতিষ্ঠান, সম্মানের জায়গা। ওনারাও কিন্তু ভালো ভালো ভ্যারাইটি দেখেন, লালতির যে হাইব্রিড, অনেক সুন্দর পেঁয়াজ কিন্তু, ঠিক না? আমরাও আশা করি আপনাদের সহযোগিতা পেলে আমরাও সময় লাগবে। একটা প্রতিষ্ঠান করতে কিন্তু একদিনে হয় না, অনেক সময় লাগে, ঠিক না? আমরাও ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে একটা ভালো পজিশনে আসবো ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম, আপনাদের কষ্ট দিলাম। এমাস সিডের সাথে থাকবেন, এমাস কিংস্টারের সাথে থাকবেন। সবাই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এখন আমাদের অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি জনাব আব্দুল হাদি, আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার, তাকে তার কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত সভাপতি, আমন্ত্রিত সভাপতিবৃন্দ আছেন মঞ্চে, এছাড়া উপস্থিত আছেন